আরেকটা সহ্য করেই তো, এই তো বেরিয়ে এসেছে প্রায়, আরেকটা সহ্য কর। পিছু পিছু বেরিয়ে গেছে গুলি, আর কোনো ভয় নেই। বলা ব্যাটারি আর গরম জলটা তাড়াতাড়ি দে। হ্যাঁ যাই যাই যাই। একটু পিছু একটু সহ্য করো। না 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 ধরো, তো অনেক রক্ত বেরিয়ে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে তো। কোথাও নিয়ে যেতে হবে না আমাকে, ঠিক আছে? দেখি কিচ্ছু হবে না পিছু, এই তো হয়ে গেছে। মানুষ না অন্য কিছু বলতো, হ্যাঁ? একটা মানুষ এত কষ্ট কি করে সহ্য করে রে? আমি জানি এটা শুধু তোর শরীরের আঘাত নয় বিচ্ছু, এই আঘাত তোর মনেও লেগেছে। এতদিন তো অন্যদের কথা বিশ্বাস করছিলিস না, যে নিজের চোখে দেখলি যে তোর ওই ম্যাডাম ওই কিংসুক লারিকে ড্যাং ড্যাং করে বিয়ে করতে গেছে, আর অমনি রাগে অভিমানে তুই এত বড় একটা কাণ্ড ঘটাতে সাহস পেয়েছিলি, তাই না? হ্যাঁ, আমি কেন কি করেছি সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দেব? কে আপনি? সত্যি করে বলতো বিচ্ছু, ওই লোকটা আমার মায়ের প্রতি আর আমার প্রতি যে অন্যায় করেছিল তার জন্য তুই প্রতিশোধ নিতে গিয়েছিলিস, নাকি ওই লোকটা তোর ম্যাডামকে বিয়ে করতে গিয়েছিল বলে তুই রাগে দুঃখে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও ওকে শেষ করতে গিয়েছিলিস? কোনটা বিচ্ছু? উত্তর দে। কি করবে শুনে? আমি শুনতে চাই, আমি জানতে চাই উত্তরটা কি, বল। ও একটা খারাপ লোক, শয়তান লোক, তাই ওকে জীবন থেকে সরিয়ে দিয়েছি। পেয়েছো উত্তর? এ কেমন ভালোবাসা এদের! নিজের অতীত ভুলেও বিচ্ছুর মনে আজও শুধু ওর বউই আছে, শুধু ওর জন্যই বিচ্ছু কষ্ট পায়, ওকে ভালোবেসে নিজের প্রাণ অব্দি বাঁচিয়ে রাখতে পারে। কি হলো বস, তুমি চুপ করে গেলে কেন? কিছু বলো, এবার আমরা কি করবো? অনেক সহ্য করেছি পড়লা, অনেক ঝামেলা সহ্য করেছি, কিন্তু আর নয়, আমরা এখান থেকে চলে যাব। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।